তা আমরা নিশ্চিত করতে চাই যে কত টাকার বরাদ্দ হলে কতটুকু রাস্তা করা যায়, যে আমাদের কাছে যত বরাদ্দ আসবে শতভাগ বরাদ্দ বাস্তবায়ন আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমি আবার অনুরোধ করছি, আপনারা দেখবেন, শুধু দেখবেন না, আপনারা সতর্ক করবেন আমাদের। আমরা যদি সতর্ক নাও হই, অভিযোগ করবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আজকে এই কার্যক্রমটা সরাসরি আমরাই তত্ত্বাবধান করছি। করার একটাই কারণ যে আমরা একটু দেখতে চাই যে এই যে বিভিন্ন সময় শুনেছি যে কারোর গর্ভে কারোর পেটে চলে যায় প্রকল্প, এটা কিভাবে যায় অথবা যায় না, এটা একটু যাচাই করে দেখতে চাই আর কি। তা আমরা নিশ্চিত করতে চাই যে কত টাকার বরাদ্দ হলে কতটুকু রাস্তা করা যায়, সেটা একটু এবার দেখে আমরা জনপ্রতিনিধি বলেন বা কর্মকর্তারা বলেন, যারাই করুক না কেন কাজ বাস্তবায়ন, তাদের কাছে একটু মেসেজ দিতে চাই যে হ্যাঁ, এত টাকা বরাদ্দ হয়েছে, এভাবে কাজ করলে এতটুকু জায়গা বাস্তবায়ন করা যায়। কামারচর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের গোয়ালবাড়ি থেকে মুক্তার মেম্বারের বাড়ির অভিমুখে ইটের সলিংকরণ যে প্রকল্প, বর্তমানে সরকারের একটি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের একটি প্রকল্প আছে, কাবিখা কাবিটা। তো এই প্রকল্পের আওতায় আমরা এই ইটের সলিংকরণ কার্যক্রম উদ্বোধন করছি। রাশেদুল ইসলামের দুই চোখ দিয়ে সবকিছু দেখা সম্ভব নয়, আপনারা গ্রামবাসী সবাই দেখবেন আর কি এখানে কি মানের কাজ হচ্ছে, সেখানে ইটের মান কি বা অন্যান্য কতটুকু কি ঠিকঠাক হচ্ছে কিনা, এটা যদি আমরা সবাই দেখতে থাকি, সবাই যদি চাপ প্রয়োগ করতে থাকি, তাহলে আমরা যে বিগত দিনে শুনেছি যে দুর্নীতি হয়, সেই জায়গায় আমরা কিছুটা দুর্নীতি মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে আপনাদের প্রতি অনুরোধ রাখবো, বিশেষ করে আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন, সবাই একটু এই জায়গাটা একটু দেখবেন, ওয়াচ করবেন আর কি আপনারা, যে কাজের মান ঠিক আছে কিনা। এবং আপনাদের প্রতি দাবি থাকবে যে যদি কোনো অভিযোগ থাকে, সরাসরি আমাদের মাধ্যমেও অথবা সরকারি কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমেও আপনারা জানাতে পারেন। এবং সেগুলো যদি আমরা সমাধান না করি, যদি কোনো অভিযোগ থেকেও থাকে, সমাধান যদি না করি, তাহলে আমরা বলবো যে আপনারা জনগণকে নিয়ে মিডিয়া ফেস করবেন, সাংবাদিকদের কাছে যাবেন, বলবেন যে এখানে এই সমস্যা হচ্ছে।